শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে মোহরানার একটা গুরুত্ব আছে রে বাবা। মোহরানা অতি অবশ্যই আদায় করবেন। মোহরানা আদায় না করলে রে বাবা বিবাহ সহি সম্পূর্ণ হবে না শরীয়ত মতে। বাবা যে ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা টাকাটা নইয়া আমার মা ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে বাড়িতে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার মা ফাতেমা ওয়ালাইকুম আসসালাম উত্তরখানা দিলেন। দরওয়াজাটা খুললেন, বলে আম্মা গো এতক্ষণ কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন? নবী আমার বলে ফাতেমা আর বলিও না রে মা, আজকে তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। আজকে তোমার বিবাহের জন্য আমি জামাই খুঁজে ফেলেছি। ও ফাতেমা আজকে তোমার জন্য কোনো জামাই, কোনো স্টাইলিশ জামাই আমি খুঁজি না, কোনো ধনী জামাই আমি খুঁজি না, কোনো অট্টালিকার জামাই আমি খুঁজি না। এ ফাতেমা আজকে তোমার জামাই হিসেবে যাকে বেছে নিয়েছে, যার নাম হলো হযরত আলী, আজকে তার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা না। আজকে সে একজন ছাগল বকরি চড়া, যাকে আমরা বাংলা ভাষায় রাখাল বলি। আমার ফাতেমা বলতেছে আব্বা গো, আব্বা এই কথা আর আপনি বলিয়েন না, কারণ আমার স্বামী চাহে রাখাল হোক, আমার স্বামী চাহে গরিব হোক, আমার স্বামী চাহে দরিদ্র হোক, আমি ফাতেমা আমার স্বামী আমার কাছে সর্বসেরা রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মা আজকে তোমার স্বামী যেমনই হোক না কেন, আজকে তোমার স্বামীর টাকা পয়সা থাকিয়া না থাক, আজকে তোমার স্বামী তোমার কাছে রাজা, আজকে তোমার স্বামী তোমার কাছে হিরো, আজকে তোমার স্বামী তোমার কাছে নায়ক। আজকে যারা স্বামীকে হিরোর পর্যা দেবে না, আজকে যারা স্বামীকে আজকে আপনার মনোনীত খাতায় যারা স্বামীর নামটা লিখবে না, আজকে তারা আমার ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে না। বাবাজি ভাইরা আজকে বর্তমানে টাকার আশায়, টাকার লোভে একটা স্বামী ছাড়িয়া অপর স্বামীর কাছে যায়। বাবা সন্তান রাখিয়া সংসার ভাঙিয়া অপর জায়গায় চলে যায়, আর মনে মনে চিন্তা করে যে আমি একটা আলীর মতো জামাই লিব নাকি। আলী যেমন ক্ষমতাশালী ছিল, আলী যেমন একজন মুমিন ছিল, নবীর সাহাবী ছিল, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, আমি সুন্দরময় আলীর মতো একটা জামাই লিব। আলী তো গরিব ছিল, দরিদ্র ছিল, আজকে তুমি তো দরিদ্র জামাই খোঁজো না, আজকে তুমি গরিব জামাই খোঁজো না, আজকে তুমি ধনী জামাই খোঁজো। কেমন করে তুমি আলীর মতো জামাই পাবে? মা বোনেরা আজকে তোমার নসিবে যে স্বামী এসেছে, ওই স্বামীটাকে আজকে তুমি তোমার মনোনীত স্বামী মেনে নিতে হবে। বাবাজি ভাইরা আমার মা ফাতেমা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার স্বামীকে রাখাল বলবেন না, কারণ আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা, আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে, আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন গো, আমি যে কে হারা গো নবী, আমি যে কে হারা। আর শোনরে আকাশ, শোনরে বাতাস, আর শোনরে আকাশ, শোনরে বাতাস, হারালাম মোর নবীজিকে, এই জীবন
জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর গোলাপ হইয়া ফুটলে তুমি, আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর কোরাই শের বনে, সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আর কতই আঘাত দিয়াছিল, কতই যন্ত্রণা দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ, কতই ব্যথা পেয়েছিল গো। বেলাল হয়ে গেল বেহুশ গো নবী, হয়ে গেল বেহুশ। আর তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। সবার প্রিয় দয়ার নবী লেন হাজার সালাম গো নবী, লেন হাজার সালাম। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। বাবাজি ভাইরা আমার নবীজি বললে ফাতেমা আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছি, আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি যখন বলেছেন আমি ফাতেমা রাজি হইয়া গেলাম। এ বাবা, আপনার সন্তান আপনার কন্যার যখন বিবাহ দেবেন কার সঙ্গে দেবেন, কিভাবে দেবেন, এটা আপনার সন্তানকে জানাইবেন। আপনার সন্তানকে না জানাইয়া কোনদিন আপনার কন্যা এবং সন্তানের বিবাহ ঠিক করিবেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে পুনরায় আসলেন, আলীকে ডাকলেন, আলী আসলো। আসার পরে আমার নবীজি বিবাহটা পড়াইলেন মসজিদের মধ্যে। আমার হযরত ওমর ফারুক উকিল ছিলেন, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনারা সাক্ষী ছিলেন। বেরাদার বিবাহ পড়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা খেজুর আর মধু খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা বিবাহ করতে গেলে আজকে যদি আমরা বাতাসা আর চিনি মিষ্টি যদি নিয়ে যাই, খেজুর যদি নিয়ে যায়, আজকে অনেকেই বলে এগুলো দেওয়া যাবে না, কিন্তু বাবারে এটা দেওয়া হলো আমার নবীর সুন্নাত। এ বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আমার মা ফাতেমার সঙ্গে হয়ে গেল। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। ও সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমি তারের দেখা, আমি পাই না জমি তারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়, নই রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের
মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আয় হায় দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আয় হায় দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি পাই না জমি তারের দেখা, আমি পাই না জমি তারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আর জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আয় হায় দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হই যে নিলাম। আমি পাই না জমি তারের দেখা, আমি পাই না জমি তারের দেখা, মনের দুঃখ কারে গো, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমার বিবাহটা পড়ায়া দিলেন। নবী আমার বিবাহ পড়ালে, আর উমরে ফারুক উনি যেন বাবা উকিল হইলে, আর হযরত আবু বকর সিদ্দিক আর ওসমান গনি যেন বাবার সাক্ষী হইলেন, আর আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা 3টা উপহার দিলেন। কয়টা উপহার? 3টা উপহার দিলেন। কি কি? একটা হলো জাতা, আর একটা হলো পাটি, আর একটা হলো আপনার চাদর। 3টা জিনিস আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। হে বাবা, কারো কাছে চেয়ে আপনার উপহার নেওয়া যায় না, তবে বাবা কেউ যদি উপহার স্বরূপ সারা দুনিয়া দিয়ে দেয় তবুও নেওয়া যায়, অসুবিধা না। আজকে বাবা রে এই দেখে উপহার পণ যারা লেয় বাবা, তারা নিজে তো বলে না, বউ দেখতে গেছে, যাওয়ার পরে বলছে হ্যাঁ গো বউ তো পছন্দ হয়ে গেছে, বলে আমাদেরও জামাই পছন্দ হয়ে গেছে, তবে লেনদেনের কোনো ব্যাপার আছে কি না, আছে নাকি? তো যে ছেলের বাপ সে আবার বলে না না না, লেনদেনের ব্যাপারে ও আমি আগেও নাই পেছনে নাই, আমি বেটার বিয়ে দিব এটাই জানি, তবে আমার বড় জামাইয়ের আবদার যে কিছু নিতে হবে, তা আমার বড় জামাইয়ের সাথে কথা বলেন, ও কি বলছে দেখেন নাকি। ও নিবে না, কিন্তু বড় জামাইকে আগে বাড়ি থেকে মুখস্থ করিয়ে নিয়ে এসেছে যে এই যারা জামাই আছে, শালা সম্বন্ধীর জন্য যদি বউ দেখতে যায় পণ নেন, তো ওই পণটা কিন্তু আপনাকে দিবে না, তবে আপনি কথা বলিয়েন না, কথা বললে গুনার ভাগটা অবশ্যই কিয়ামতে পাবেন, কিন্তু দুনিয়াতে 1 টাকাও আপনি পাবেন না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য কথাবার্তা যে পণ নিবে সে দেখে নিবে, আপনি ফ্রিতে গুনাহ নিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা উপহার দিলেন। একটা হলো জাতা, দ্বিতীয় হলো পাটি, তৃতীয় হলো আপনার চাদর। এবার উপহারটা দেওয়ার পরে আলীকে বলতেছে আলী রে চলো চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। এবার আমার নবীজি বলল মা
এই জাদাটা আমার মাথাতে উঠে দাও। ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি maaf করবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জাদাটা আমি থাকতে আপনার মাথায় কেন উঠায়া দিব? ওগো নবীজি, আজকে আমি জাদাটা মাথায় করে নিয়ে যাব, আপনার মাথায় কেন উঠায়া দিব? নবী আমার বলে এই ওমর শোনো রে, আজকে তোমার মাথায় জাদাটা দেব না, আমার মাথাতে উঠায়া দিও। বাবা, আপনার মসজিদের যোগ্যতম ইমাম সাহেব আছে, ইমামকে অনেকে অনেক কিছু দেয়, কেউ ধান দেয়, কেউ পাট দেয়, কেউ চাল দেয়, কেউ আপনার পাটখাটি দেয়, দেয় না? যে অনেক মানুষ অনেক কিছু দেয়। এখন আপনি এক বোঝা পাটখাটি দিলেন, ওইটা যদি ইমাম সাহেব মাথায় করে বয়ে নিয়ে যায় তো কেমন লাগবে? ভালো লাগবে? যে আমার বাদশা, আমার ইমাম মাথায় করে পাটখাটি নিয়ে যাও, হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমি পৌঁছে দিচ্ছি। দেখে দেয় না যে আমি পৌঁছে, হুজুর হ্যাঁ টেনশন করিয়েন না, আমি ঠিক পৌঁছে দেবো। পৌঁছে দেখলে হচ্ছে মহব্বত, এটা মহব্বত। আমার নবীর সুন্নাত, ইমাম সাহেব নিজস্ব যখন কাজকর্ম করবে বাবারে, ওটাও নবীর সুন্নাত। আর মসজিদ থেকে যখন কোনো আপনারা জিনিস ধান চাল পাট গম যেটাই দিবেন, নিজে পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করবে, এটাই হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার নবীজি বলতেছে ওমর এই জাদাটা আমার মাথায় উঠে দাও, তোমাকে নিয়ে যেতে হবে না। বাবা আমার ওমর বলতেছে হুজুর আপনার মাথায় জাদাটা উঠে দেব, এটা আবার কেমন হয়? আমার নবী বলতেছে ওমর এই জাদাটা আমার মাথায় উঠে দাও। আবু বকর বলছে হুজুর গো আপনার মাথায় জাদা থাকবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবী গো এই জাদাটা আমার মাথাতে উঠে দাও। নবী আমার বলছে না না না, এই জাদাটা তোমার মাথায় উঠে দেওয়া যাবে না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী বলছে হুজুর আমার মাথায় জাদাটা উঠে দাও। আমার নবী বলছে না না না, তোমার মাথাতেও দেওয়া যাবে না। আলী বলতেছে নবী গো আমার মাথায় উঠে দেন। আমার নবী বলছে না না তোমার মাথাতে উঠে দেওয়া যাবে না। ওসমান গনি বলছে হুজুর আমার মাথায় জাদাটা উঠে দেন। নবী আমার বলছে না 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 তোমার মাথাতে উঠে দেওয়া যাবে না। সকল সাহাবী আমার নবীকে বলছে হুজুর গো আপনি জাদা মাথায় নিয়ে যাবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। নবী আমার বলে সাহাবীরা রে, আজকে জাদাটা যদি তোমরা মাথায় নিয়ে যাও আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীজের মাথা ওই জাদা মুবারকটা উঠায়া দিলে, আর বাবাজি ভাইরা এক বগলে পাটি নিলে, অপর বগলে আপনার চাদরটা নিলে, আমার নবীজি যেন হযরতে আলীর বাড়ির দিকে অগ্রসর হইলে, এক সাইডে আমার ফাতেমা, অপর সাইডে হযরতে আলী, পেছনে যেন আমার নবীজির সাহাবীরা যেন চলে। চলতে চলতে আলীর বাড়িতে পৌঁছায় গেল। আমার নবীজি ওই জাদাটাকে নামায় দিলেন, আর নামায় দেওয়ার পরে আমার নবীজি আলীকে বলতেছে আলী রে আজকে তোমার ঘর ও বাড়িটা ঠিক না, আজকে তোমার বাড়িটা তোমার ভেঙে গিয়েছে, বাড়িটা আজকে তোমার ভেঙে গিয়েছে। সাহাবীদেরকে অর্ডার দিলে, অর্ডার দেওয়ার পরে আমার নবীজি বললেন সাহাবেরা খেজুর পাতা তোমরা কেটে নিয়ে আসো, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা ঘর তোমরা বানায়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন একখানা ঘর বানায়া দিলেন। আর আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নবী গো আমাদেরকে যে জাতাটা দিলেন ওই জাতাটা কোন সাহাবীর মাথায় দিলেন না, আপনি নিজের মাথায় করে নিয়ে আসলেন, এর কারণটা বুঝতে পারলাম না। নবী আমার বলে ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই জাতাটা আমি মাথায় করে নিয়ে আসলাম। হে ফাতেমা আমি নিজে নবী হইয়া আজকে যদি তোমার স্বামী হযরত আলীকে যদি আজকে আমি জাতাটা উঠায় না দিই, আজকে ফাতেমা এখান থেকে তোমাকে শিক্ষা দিয়ে গেলাম রে মা, তুমি বিবি হইয়া জীবনে কোনোদিন তোমার স্বামীকে অর্ডার করিও না, জীবনে তোমার স্বামীকে কোনো আদেশ করিও না, কারণ তোমার স্বামী যদি বেজার হয়ে যায়, তোমার
স্বামী যদি তোমার কথায় একটু দুঃখ পেয়ে যায়, তোমার স্বামী যদি তোমার কথাবার্তায় তোমার ব্যবহার চরিত্রে যদি নারাজ হয়ে যায়, ফাতেমা রে তুমি জান্নাতের রানী হতে পারবে না। আমার ফাতেমা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে তো দূরের কথা কিয়ামত পর্যন্ত আমি আমার স্বামীকে অর্ডার করব না। আর বর্তমানে বাবারে এখনো স্বামী বলে এই বাজারে যাও, বাজারে যাওয়ার পর 1 কেজি আলু, 1 কেজি পটল, 1 কেজি ধনিয়ার পাতা তুমি নিয়ে আসবা। এখন বাজারে যায় যদি কিছু ভুলিয়া যায় তো বাড়িতে এসে ওই স্বামীকে শাসন করে, তোমার বুদ্ধি আর হবে না, তোমাকে আনতে বললাম এতটি জিনিস আর তুমি নিয়ে এসেছো এতটি জিনিস। বলে কি বলে না, এ মা বোনেরা, আজকে তোমার কথায় যদি তোমার স্বামী দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেয়ে যায়, আজকে তুমি যত ইবাদত করো না কেন, ইবাদত করে করে তোমার কপালে যদি ঘটা লাগে দেয়, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ স্বামীর পায়ের নিচে বিবিদের জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এক জায়গায় বলেছিল মৌলভী সাহেব যে স্বামীর পায়ের নিচে জান্নাত, অমনি একটা বিবি বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে হ্যাঁ রে রমনাতে জালসা হয়েছে, তুই জালসা শুনতে যাই বাড়িতে এসে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? তো বলছে তুমি বকিও না, চুপ করে শুয়ে থাকো, নাহলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, আধার কার্ডের মালিকও তুই, তা আমি আর কি বলবো, তোর যা মন যায় তাই কর। এখন এক মাজা খুঁড়ার পরে চুপ করে বসে আছে, মানে এলে গেছে। এখন বলছে বিবি বল না তুই খুঁড়ছিস তার কারণটা কি? তো বলছে মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আজকে আমি খুঁড়ে দেখছি, যতক্ষণ না জান্নাত দেখবো অতক্ষণ খুঁড়া বন্ধ করব না। তো স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার হাত পাখানে একটু টিপে দে তো কি আমাদের জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, কষ্ট করে খুঁড়ে জান্নাত লিবে ঠিকই, কিন্তু স্বামীর সেবা করে আমার মায়েরা জান্নাত লিবে না। মা বোনেরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাতের রানী ছিলেন রে মা। আজকে আমার ফাতেমার ব্যবহার চরিত্র কেমন ছিল, আমার ফাতেমার আখলাক কেমন ছিল, একটু লক্ষ্য করে দেখা যায়। আমার ফাতেমা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে তো দূরের কথা আমি কিয়ামত পর্যন্ত আমার স্বামীকে অর্ডার করব না। নবী আমার বললে মা ও ফাতেমা শোনো, আজকে অর্ডার তো দূরের কথা, তোমার ব্যবহার চরিত্রে, তোমার আখলাকে, তোমার কথাবার্তা, তোমার চলাফেরাতে তোমার স্বামী যেন না নারাজ হয়ে যায়, এইদিকে লক্ষ্য রাখিও রে মা। বাবা বাপে শিক্ষা দেয় মেয়েকে, আজকে বেরাদার আমাদের মা বাবা আজকে ওই মেয়েকে আপনার শিক্ষা দিলেও ওই মেয়ে আপনার শিক্ষা নেয় না। কিন্তু আমার মা ফাতেমা কেমন ছিলেন দেখে, আব্বাকে বলতেছে আব্বা গো আজকে আপনি যেটা বললেন আমি ফাতেমা আমার মাথাতে থাকবে। আমার নবীজি এই কথা বলিয়া আমার নবীজি নিজের বাড়িতে আসলেন, নিজের বাসভবনে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হইল। এবার বাবারে যে কন্যার নতুন বিবাহ হয়, যে মেয়ের নতুন বিবাহ হয়, দেখবেন ঘন ঘন বাপের বাড়িতে যেতে চায়, চাই না? কারণ বাপের বাড়িতে ছোট্ট থেকে লালন পালন হয়ে বড় হয়েছে, বাপের বাড়িতে একটা টান থাকে রে বাবা। বেরাদার ওই কন্যা যদি বাপের বাড়ি যেতে চায় বাধা দেবেন না, বাধা দেবেন না, যাইতে দেবেন। তবে আপনাকে একটা কথা বলে যায়, বিবিকে একাই যাইতে দেবেন না, সঙ্গে করে আপনিও যাবেন। ওই বিবি যদি 10 দিন বাপের বাড়িতে থাকে আপনিও থাকে, কেন না আমার ফাতেমা একাই কোনোদিন বাপের বাড়ি যায় না। ও বেরাদার, নতুন বিবাহ হলে বাপের বাড়ি যাইতে চায়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল, নবীকে আমিও দেখি না আর ফাতেমাও দেখে না। আল্লাহ আজকে আমার
ফাতেমা হয়তো আমাকে বলতে পারে না, আমার দায়িত্ব ফাতেমাকে তার বাপের বাড়িতে নিয়ে যাওয়া। আমার হযরত আলী ফাতেমার কাছে আসিয়া বলতে যায়, এ ফাতেমা শোনো রে, আজকে অনেক দিন হইল আমার বাড়িতে আসা। ফাতেমা তুমি কি তোমার বাবার বাড়ি যাবা না? আমার ফাতেমা বলতেছে এখনই চলেন। আলী যেমনই বলেছে তোমার বাপের বাড়ি কি যাবা না, আমার ফাতেমা বলতেছে এখনই চলে। এ বাবা, আমার ফাতেমার কোন সুন্নাত মায়েরা পালন করুক আর না করুক এটা ঠিকই করে। কি বলে, স্বামীরা যদি বলে চলো তোমার বাপের বাড়িতে, বাড়ি আসে সঙ্গে সঙ্গে রেডি, সঙ্গে সঙ্গে রেডি হলো। মানে বাপের বাড়ি যাবার সময় ইউরোপ্লেন মানে চাপলেন না চলে গেলেন, আর বাপের বাড়ি থেকে আসার পথে শ্বশুর বাড়ি আসার পথে দেখবেন হয়ে যায় গরুর গাড়ি। মানে যাওয়ার সময় পেলেন চ করে চলে এলো, আর আসার সময় গরুর গাড়ি। গরুর গাড়ি গড়েই নাই। সুবহানাল্লাহ। হে বাবা, যাওয়ার সময় দেখবেন বলে আমি রেডি, যাওয়ার সময় বাপের বাড়ি চলে গেল, আসার সময় যদি বলে চলো শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি চলো, বলে এখন যা কি করে বিকালে যাবো একবারে নাকি বলে। এবার বাবা যখন বিকালে বলে বলে আর এখন গেলে বাড়িতে যায় হয় প্রেসার কুকারে হোক আর গ্যাসেই হোক আমাকে রান্না করতে হবে, তাই একবারে রাত্রি বাড়িয়ে যাবো। এখন তো মোটর সাইকেলের যুগ, রাত দিন কোনো ব্যাপার না, তো একবারে রাত্রি যাবো, তো রান্না বান্নার করার দরকার নাই, যাই বাড়িতে শুয়ে পড়বো নাকি বলে, এই জন্য রাত্রে বেলায় যাবো, এখন আর যাচ্ছি না। হ্যাঁ বাবা, এই কথাটা শ্বশুর বাড়িতে থাকলে বলবে না, বাপের বাড়ি থেকে বলবে, হ্যাঁ মা জননী আজকে আমি বলে যাই আপনার স্বামী যদি বলে চলো বাড়ি, তুমি দ্বিতীয়বার আর কথা বলবে না। ওই স্বামী যদি নিজের মতো করে যদি বলে এখন আর যাইতে হবে না চলো বিকেলে যাব, তবে ঠিক আছে, তবে স্বামীর উপরে হুকুম করবে না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আপনার বলতেছে স্বামী গো চলেন এখনই যাব। আমার আলী বলতেছে বিবি রে, এই পোশাকটা আমি দেখতেছি আজকে এক সপ্তাহ ধরে পরে আছো, তোমার পোশাকটা কি পাল্টে নিবে না? মা জননী আজকে কেমন বিবি আর কেমন স্বামী একবার দেখলেন, একে অপরকে কষ্ট দুঃখ ব্যথা বেদনা দিবে না। আমার ফাতেমা চিন্তায় চিন্তিত, আল্লাহ গো আমার তো একটাই পোশাক, দ্বিতীয় পোশাক নাই। এখন আমার স্বামীকে যদি বলি আমার তো একটাই পোশাক, দ্বিতীয় নাই, আমার স্বামী দুঃখ পেয়ে যাবে। আল্লাহ আমি বিবাহ করেছি, আমাকে আল্লাহ এমন গরিব বানিয়েছ যে আমার বিবিকে দ্বিতীয় পোশাক কিনে দিতে পারলাম না। এই বলে আমার স্বামী হয়তো দুঃখ করবে, আল্লাহ গো আমার স্বামীকে দুঃখ দেব না, ব্যথা বেদনা দেব না। এই জন্য আমার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যে স্বামী গো আমাকে কি এই পোশাকে ভালো লাগে না? স্বামী আমাকে এই পোশাকে কি ভালো লাগছে না? তা আমার আলী চিন্তা করে আল্লাহ গো এখন যদি আমার ফাতেমাকে বলি এই পোশাকে ভালো লাগে না, আমার ফাতেমা কষ্ট পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আমার আলী বলতেছে বিবি রে, এই পোশাকে তোমাকে সুন্দর তো দূরের কথা, মনে হয় জান্নাতের রানী দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কাকে বলে দেখে, একে অপরকে বাবা কেউ কষ্ট দিল না, কেউ যেন বাবা ব্যথা বেদনা দুঃখ দিল না, স্বামী স্ত্রী ওকেই বলা হয়। আর একটু যদি কিছু হয়ে যায় বাবা, তো এই দেখেন স্বামী স্ত্রীতে আপনার একদিন কেন 10 দিন পার হয়ে গেল কথা বলে না। আর এখন বর্তমানে স্বামী স্ত্রীর প্রতি এত সন্দেহ বাবা, মহব্বত কম আর সন্দেহ বেশি। কথা বলে না, রাত্রিবেলায় মোবাইলে টুইং টুইং করে উঠেছে, তো এখন স্ত্রী বুঝলেন ঘুমের মাঝে মোবাইলটা দেখছে, তো লেখা আছে বিউটিফুল। ওই রাতের বেলাতে স্বামীকে তুলে চুলমুল লেকড়ে ফেকড়ে বুঝে এত রাত্রে বিউটিফুল কে লেখেছো তুমি আগে তাই বলো। এখন স্বামী দেখছে তাই তো রে, আমার বিবি ছাড়া তো বিউটিফুল বলার মতো কেউ নাই, তো মোবাইলে কে দিল? এবার মোবাইলটা যখন ভালো করে দেখছে তো ওখানে বিউটিফুল লাই, ওখানে ব্যাটারি ফুল লেখা আছে, যে ওখানে ব্যাটারি ফুল লেখা আছে, তো যাই খেপি কোথাকার, এখানে বিউটিফুল লাই, এখানে ব্যাটারি ফুল লেখা আছে। বাবারে আমাদের বর্তমানে সম্পর্ক এরকম, ভালোবাসা কম আর সন্দেহ বেশি। হ্যাঁ বাবাজি ভাইরা,
সন্দেহ যতক্ষণ পর্যন্ত কাটাইতে পারবেন না অতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা মহব্বত হবে না। বেরাদার, আজকে একটু লক্ষ্য করে দেখেন, স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। এবার বেরাদার, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন ফাতেমাকে লইয়া যেন আমার নবীজির বাড়িতে গেলেন। আর যাওয়ার পরে দরওয়াজার সম্মুখে আমার আলী বলতেছে, বিবি রে তুমি বাড়িতে যাও, আমি আমার নবীর জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি, কারণ মিষ্টান্ন খাবার আমার নবী পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আপনি যদি শ্বশুর বাড়িতে যান তো শ্বশুর বাড়িতে গেলে পরে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে যাবে, কিছু বাচ্চা কাচ্চার জন্য চকলেট নিয়ে যাবে, এতে শ্বশুর পরিবারও খুশি হয়ে যাবে আর আমার আলীর সুন্নাত আদায় করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা এই শীতের দিনে বেশি বেশি বড় বড় করে ক্যারিতে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যায় না, কারণ যারা বিয়ে হয়নি তারা আবার পস্তাবে যে আমার শ্বশুর বাড়ি হইল না, নাকি বলে? একজন শ্বশুর বাড়ি যাচ্ছে তো আরেকজন বলছে যে ভাই এই লোকটা কোথায় যাচ্ছে, তো বলছে কেন ওর শ্বশুর বাড়ি, তো বলছে আমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না, তো বলছে কেন শ্বশুর বাড়ি যাওয়া হবে না, গেলি যাওয়া হবে, তো বলছে আমার শ্বশুরই তো হয়নি এখন, আমি কি করে যাব, যাওয়া আমার হবে না। তো ভাবছি ভাইরা, তো এই দেখেন বেরাদার, হ্যাঁ এই দেখেন লোক দেখানো, আপনি মিষ্টি নিয়ে যায় না, অনেকে কাজে থেকে আসে দেখবেন যে একটা সাদা ক্যারিতে মিষ্টি ঢুকিয়ে নিয়ে সব কিছু ব্যাগে আইটেছে কিন্তু মিষ্টিটা আটে না, জি ওটাকে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে এসছে। বাবা একটা বাচ্চা যদি ওই ক্যারিটা দেখে তো ও তো জানতে পারবে যে তো মিষ্টি আছে নাকি। আর বাপ যদি বিদেশে থাকে তো তার মনে একটু কষ্ট আসবে যে আমার আব্বা যদি থাকতো তাহলে আমার লাগেও মিষ্টি নিয়ে আসতো নাকি। একটা যদি এতিম দেখতে পায় তো এতিমটাও দুঃখ করে বলবে আল্লাহ আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আমার আব্বাও এইরকম করে মিষ্টি নিয়ে আসতো। তাহলে আপনি কতজনের মনকে দুখালেন, জি ওই মিষ্টি বাড়িতে নিয়ে এসে খাইলে সুখ শান্তি পাবেন, পাবেন যে পাবেন না। এই জন্য আমার নবী বলেছেন কোন খাবার যদি বাড়ির জন্য নিয়ে আসো তাহলে লুকায়িত ভাবে নিয়ে আসিও, যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ এমনকি খুশবু না পায়, একটু লুকায়িত ভাবে নিয়ে আসো। কিন্তু আমরা সব জিনিস ব্যাগে নিয়ে আসি আর ওই খাবার জিনিসগুলাই আমরা দেখাতে দেখাতে নিয়ে আসি। বাবা শরীয়ত মোতাবেক দেখাতে দেখাতে নিয়ে আসা প্রযোজ্য নয়। বাবাজি আমার হযরত আলী বললেন বিবি রে আজকে আমার নবীজির জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। এইদিকে আমার হযরত আলী মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য যেন বাবা বাজারের দিকে গেলেন, এইদিকে আমার ফাতেমা বাড়িতে যেন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। বাবা আজকে তো আমরা সালাম দিই না, সালাম দেওয়া তো দূরের কথা, গলা খেকারিও দিই না, গলা খেকারি তো দূরের কথা, আজকে আমরা বাড়িতে কে আছে না আছে এটাও জিজ্ঞাসা করি না। আরে বাবা বাড়ি যতই আপনার নিজের হোক আপনি বাড়িতে ঢুকবেন সালাম দিবেন, জানা জানি আপনার মেয়ে কোন অবস্থায় আছে, আপনার মা কোন অবস্থায় আছে, আপনার বিবি কোন অবস্থায় আছে। আজকে বাবারে আজকে বাড়ির মধ্যে যাবেন সালাম দিবেন, এটা হলো আমার নবীর সুন্নাত। ও বাবাজি ভাইরা আমার নবীজি বলতেছে ফাতেমা বেটি রে আজকে তোমার গলার আওয়াজ পাওয়া যায় কিন্তু আমার জামাইয়ের আওয়াজ কেন পাওয়া যায় না। আহারে শ্বশুর কাকে বলে দেখেন, আমার নবী এটাও শিক্ষা দিয়ে গেছেন। আমার নবী বলেন আমার জামাইয়ের আওয়াজ কেন পাওয়া যায় না। আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসার জন্য আমার স্বামী গিয়েছে বাজারে। আমার নবী বলছে ফাতেমা আমার জামাই তোমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আসবে আমার বাড়িতে তোমার প্রবেশ করা যাবে না। এই রকম ভালোবাসা যদি আমাদের জামাইকে দিয়ে থাকে রে বাবা, কোন জামাই তোমার বেটিকে জ্বালাবে না। বেটি এসেছো, ও আচ্ছা জামাই বলে কলকাতায়, জামাই বলে চেন্নাই, বলে ঠিকই আছে জামাই যখন চেন্নাই গেছে তো আজকে 10 দিন কেন 20 দিন থেকে যাও নাকি, বলে 10 দিন কেন 20 দিন থেকে যাও। এই বাবা আজকে বেটি যদি আপনার বাড়িতে আসে তো জামাইকেও ডাকবেন, তাহলে জামাই যদি বেটির সঙ্গে আসে জামাই যদি খোঁজ খবর নেন তাহলে জামাই বলবে যে না আমার শ্বশুর আমাকেও ভালোবাসে, শুধু তার বেটিকে
লয়। শিক্ষাটা নিয়ে নেন বাবা। আমার নবী বললে ফাতেমা আজকে আমার জামাই যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে তোমার প্রবেশ করা যাবে না। আমার ফাতেমা দাঁড়িয়ে আছে। এবার আমার আলী মিষ্টান্ন খেজুর নিয়ে এসে আমার ফাতেমাকে দেখতে পাইল। কি ব্যাপার ফাতেমা, তুমি যাওনি ভিতরে, বাড়িতে যাওনি? তো বললে আমার আব্বা বলে দিয়েছে জামাই না আসলে তোমার বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার মতো আপনার মতো জামাই হইলে বলতে হয় বাড়ি চল। তুই নিজের বিটি হয়ে যে তোর বাড়িতে যদি না ঢুকতে হয়, ঢুকতে দেয়, তাহলে আমি তো জামাই, তাহলে আমার সম্মান আর কোথায় থাকবে? বাড়ি চল, বাপের বাড়ি যাইতে হবে না। বলতাম না? বলতাম না? বলতাম। কিন্তু আমার আলী বুঝকে হাসি দিয়ে বলতেছে ফাতেমা আজকে আমার নবী শুধু তোমাকে ভালোবাসে না, আমি আলী আমাকেও ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমাকে কতটা ভালোবাসে দেখো, আমাকে ছাড়া তোমার বাড়িতে প্রবেশ নিষেধ। ফাতেমা আর দেরি নয়, দেরি নয়, চলো আমরা নবীজির কাছে যাই। স্বামী আর স্ত্রী দুজনে হাসিয়া হাসিয়া আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে আমার হযরতে আলী নবীজির হাতে খেজুরটা উঠায়া দিলেন। আর খেজুরটা উঠায়া দেওয়ার পরে আমার আলী বলল নবী গো আপনার জন্য মিষ্টান্ন খাবার নিয়ে এসেছি, আপনি একটু খাইবেন আর আমরা খুশি হব। নবী আমার বলে আলী এই খেজুর আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের খোঁজ খবর না নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন মনটা কেমন করছে, একটু ভয় ভয় করছে। দেখবেন বাপ যখন কলেজ থেকে বা মেশে থেকে বা আপনি বাইরে থেকে বা কোনো জায়গা থেকে বাড়িতে আসবেন, এবার আসার পরে বাপের সঙ্গে কথা বলছেন। এখন বাপ যদি বলে এই আগে তোর খোঁজ খবর নিব তারপরে কোনো কথা, আপনার মনে ভয় ঢুকবে কি ঢুকবে না? যে না জানি কি করলাম, কোথায় বিড়ি খাইলাম হয়তো আমার বাপ দেখলো নাকি, কোথায় চায়ের দোকানে তাস খেলছিলাম হয় আমার বাপ দেখলো নাকি, এরকম ভয় একটা থাকবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে আল্লাহ আমার নবী খোঁজ খবর কি নিবে গো। আমার দয়ার নবী কিছু দূর যাওয়ার পরে একটু আড়াল হওয়ার পরে আলীকে বললেন তুমি আসো। ফাতেমা তুমি দাঁড়ায় যাও। আলী গেলেন। যাওয়ার পরে আলীকে বলতেছে আলী রে আজকে আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। আমার ফাতেমার কথার দ্বারা, আজকে ফাতেমার চলার দ্বারা, আজকে ফাতেমার বলার দ্বারা তুমি কি কোনো ব্যথা বেদনা যন্ত্রণা তুমি পেয়েছ? তুমি কি কোনো রকমের রাগ করেছ? আমার আলী বলতেছে হুজুর গো ফাতেমার সঙ্গে যেই দিন থেকে আমার বিবাহ হয়েছে সেই দিন থেকে রাগ ব্যথা বেদনা যন্ত্রণা তো দূরের কথা, আজকে আমার বাড়িটা যেন জান্নাতের মতো ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আলী তুমি যাও। এবার আমার ফাতেমাকে ডাকলেন। ডাকার পরে বললে ফাতেমা আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। এ ফাতেমা বলো বলো আজকে আলীর উপার্জনে, আলীর কর্মে, আলীর কথাবার্তায়, আলীর কাজকর্মে তুমি কি খুশি আছো না নারাজ আছো? বলো বলো তুমি কি কোনো ব্যথা বেদনা যন্ত্রণা পেয়েছ? ফাতেমা বলে আব্বা আমার হযরতে আলীকে বিবাহ যেই দিন থেকে করেছি সেই দিন থেকে নবী গো আমি এত সুখে আছি, এত আনন্দে আছি, মনে হচ্ছে জান্নাতের মধ্যে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে এ ফাতেমা ও গো আলী শোনো আজকে তোমাদের বিবাহ দিয়েছি, আজকে তোমাদের দুইজনের মুখ থেকে আমি শুনেছি তোমরা সুখে আছো না দুঃখে আছো? দুজনেই সুখে আছো। আমি নবী খুশি হইলাম। তোমাদের খাবারটা দাও। খেজুরটা আমার নবী খাইলেন আর আলহামদুলিল্লাহ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা কন্যার বিবাহ দেওয়ার পরে টাকাতে কিন্তু সুখ আসে না, সম্পদে কিন্তু আসে না, জমি জায়গা আসে না, আখলাক চরিত্র ব্যবহার যদি ভালো হয়, ছেলে যদি সুন্দর হয়, দেখবেন অটোমেটিক সুখের ছায়া পাওয়া যায়। এই জন্য বাবাজি ভাইরা টাকা দেখবেন না, ধন দৌলত দেখবেন না, আগে দেখবেন তার বংশটা কেমন, আগে দেখবেন ছেলেটা কেমন, আগে দেখবেন ছেলের বাপ মা কেমন, দেখার পরে তবে বিবাহ দেবে। বাবা এখন বর্তমানে একটা বৌমাকে মারাটা বাবা খুব কষ্টকর মনে করছে না? কত বৌমাকে জ্বালায়া দিল, কত বৌমাকে আপনার ফাঁসিতে ঝুলায়া দিল, কত বৌমার প্রাণটাকে কেড়ে নিল। এই জন্য বাবারে কষ্ট করে নিজে না খাইয়া কন্যাকে খাইয়েছি। আজকে ওই কন্যা যদি সুখে শান্তিতে ঘর বসবাস করে, এই জন্য 4 লাখ টাকার জায়গায় 8 লাখ টাকা দিছি। বাবারে টাকার মাইনাটা কম রাখবেন, তবে লক্ষ্য করে দেখবেন তার
পরিবারটা আসলে ভালো না খারাপ, তাই না বাবা? আগে দেখবেন তার পরিবারটা আসলে ভালো না খারাপ। হ্যাঁ বাবা যে ভাইরা, আমার নবীজি হযরত আলী, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেন একই সঙ্গে আপনার খাবার খাইলেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলা আমার নবীজির কাছে যেন বিদায় নিচ্ছেন, বলে হুজুর গো আমাকে বাড়ি যাইতে হবে। ফাতেমা বলতেছে হুজুর আমিও বাড়ি যাইব। বাবারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন থেকেছে এটা ঠিকই, কিন্তু আমার ফাতেমা কোনদিন আলীকে ছাড়া নবীজির বাড়িতে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন আমার ফাতেমা আলীকে ছাড়া বাপের বাড়ি যায় না। আর আজকে আমার মা বোনেরা চিন্তা করে আমার স্বামী কাজে যাবে তবে তো মায়ের বাড়ি যাব, কাজেও যায় না, মায়ের বাড়িও যাওয়া হয় না। এ মা, আলীর মতো, ফাতেমার মতো আজকে তুমিও যদি তোমার স্বামীকে তোমার বাপের বাড়িতে সঙ্গে করে নিয়ে যাও, এতে তোমার স্বামীর মোহাব্বত তোমার উপরে কমবে না, বরঞ্চ বেড়ে যাবে। আর নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা। আর কত আছে জাহিরে, আর কত আছে বাতেনে, কত আছে জাহিরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পায়গাম্বার আউলিয়া। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। আর নবী বলে হযরত আলী আমার বিছানায় আছে খালি, নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালি, আর সেই বিছানায় তুমি শুয়ে যাও। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা।